নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন উঠে গিয়েছে ট্র্যাকের মধ্যে। এখন এটাকে ট্র্যাকচ্যুত একমাত্র একটা পক্ষই করতে পারে, সেটা হলো আমাদের রাজনীতিবিদরা এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করে তাহলে আমার মনে হয় নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি থাকবে না, কোনো শঙ্কা থাকবে না। তো আমি আশা করি তারা সদাচরণ করবে, তারা এই যে উত্তেজনা কমাবে, তারা সহিংসতা লিপ্ত হবে না, তারা ওই যে ছলে বলে কলে কৌশলে যে এমপি হওয়ার জন্য সেই প্রতিষ্ঠাতে সরে আসবে। আর এখন তো যেটা হয়ে গিয়েছে, রবীন্দ্রনাথের ভাষা বলতে গেলে, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, ওই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসে আমরা উই হ্যাভ এ ফাইটিং চান্স। আমরা আশা করতে পারি যে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং ট্রেনটা স্টেশনে পৌঁছবে। যে এই সরকার ক্ষমতা এসছে জন অভ্যুত্থানের প্রেক্ষাপটে, এবং এই সরকার তিনটা অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের মধ্যে অন্যতম হলো নির্বাচন, সংস্কার এবং বিচার। বিচার শুরু হয়েছে, যদিও আরো দ্রুতগতিতে অগ্রসর হওয়া দরকার। সংস্কার প্রক্রিয়া চলছে এবং নির্বাচনও আসন্ন। এই বিষয়গুলো সামনে রেখে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তারা একদিকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে আগামী 5 বছর, পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন 180 কর্মদিবসের জন্য। তো তাদের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, আজকে আমরা এই আকাঙ্ক্ষা তুলে ধরব। তো আমরা নির্বাচনের কথা যদি আসি, নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া দরকার। নিঃসন্দেহে আমরা বোধহয় সবাই একমত, নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের গোড়ায় গলদ, তাহলে আমরা ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা জন আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত হবে না। তো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন অনেকে। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা অনেকগুলো সুপারিশ আমরা পেশ করেছি। যেই বিষয়গুলো মোটা দাগে আমরা চিহ্নিত করেছি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে অতীতে এবং এখনো সেই রকম অভিযোগ রয়েছে, যাদের আরো শক্তভাবে বলতে গেলে, সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্তের পানাগোনা চলছে, হয়েছে অতীতে, এখনো চলছে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও কুলুষিত এবং আমাদের এটা বোধহয় আমাদের সকলেই একমত হবেন যে যে সকল অন্যায় ও বিচার হয়, এই অন্যায় ও বিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিশেষত ক্ষমতাসীনদের ছত্রছায়া। আর বড় বড় দুর্নীতি হয় এক ধরনের আমলা, এক ধরনের ব্যবসায়ী, এক ধরনের রাজনীতিবিদদের যোগ সাজসে। তাই আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। একই সাথে যে এই যে নির্বাচনী অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, এটার চালিকা শক্তি হলো টাকা, কালো টাকা। এই টাকার প্রভাব আমাদের দূরীভূত করা দরকার। এই টাকার প্রভাব দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার, আমাদের অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার। একই সাথে নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে, এবং এর দায়িত্ব হলো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছে, তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি গত 15-16 বছর। তো আমাদের এই নির্বাচন কমিশনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, কার্যকর করা দরকার, তাহলে হয়তো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের এই যে এখানে গণমাধ্যমের অনেক প্রতিনিধিরা আছেন এবং পাশাপাশি আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন। নাগরিক সমাজ এবং গণমাধ্যমের ভূমিকা হলো অতন্দ্র প্রহরীর ভূমিকা। যে ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, প্রাইস অফ লিবার্টি
ইজ ইটারনাল ভিজিলেন্স। অর্থাৎ এই যে আপনি যদি আপনার স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আপনাদের সর্বদা জাগ্রত ওই যে অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। তো আমরা সেই ভূমিকা পালন করছি কিনা তার উপর নির্ভর করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আমরা অতীতে ওয়াচ ডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ল্যাব ডগের ভূমিকা পালন করেছি, আমরা সেই পোশাক কুকুরের ভূমিকা পালন করেছি, আমরা নাগরিকের অধিকার, নিজেদের অধিকার এই যে সুরক্ষার পরিবর্তে। তো তাহলে আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজ, পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে আমরা নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার না হয় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। এবং গত কয়েকটা নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীনে, যার ফলে আমি আগেই বলেছি নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে। এবং তাই আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। আপনারা জানেন যে গত সরকার আদালতের মাধ্যমে খায়রুল মাধ্যমে, বিচারপতি খায়রুল মাধ্যমে ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিল করেছে এবং বাতিল করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। এবং আপনাদের কারো কারো জানা আছে, আমি নিজে এবং আমার আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়েছি। আমরা ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিলের মামলার যে রায়, আমরা সেই রায়কে বাতিল করেছি। অর্থাৎ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং আমাদের সুজনের প্রচেষ্টার ফলে এটা হচ্ছে।